এই বলদা ডোনাল্ড ট্রাম্প আরও একবার সে যে মূর্খ ডোনাল্ড ট্রাম্প সে নিজেই প্রমাণ করে দিল। সে মনে করেছিল ইরানের সাথে আমেরিকার যে স্থায়ী শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পরপরই সে এমন একটা পদক্ষেপ নেবে যেটার মাধ্যমে ইরানকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে। কিন্তু সেখানেও সে চরমভাবে মার খেল। গতকাল রাত ৮টার সময় অর্থাৎ বাংলাদেশ সময় রাত 8:30 থেকে সে হরমুজ প্রণালীতে ব্লকেড ঘোষণা করে। এমনকি সে বলল সাথে সাথে সেটা কার্যকর করলো, অর্থাৎ সে যে মিথ্যা কথা বলেনি সে আরও একবার প্রমাণ করলো। কিন্তু সত্য বলতে যেও ডোনাল্ড ট্রাম্প মূলত নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করতে না পারলেও সে যে বলদা সেই প্রমাণটা সে দিল। কেননা ইরানকে বিচ্ছিন্ন করতে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নিজেই বিচ্ছিন্ন হয়ে গেল। ইরানের উপরে এমন এক মারাত্মক ব্লকেট তৈরি করলো যেখান থেকে একটা জাহাজও ইরানে প্রবেশ করতে পারবে না বা ইরান থেকে বের হতে পারবে না। অর্থাৎ আরব সাগর এবং পারস্য উপসাগর এই দুইটা জায়গাতেই এমনভাবে ব্লকেট দেওয়া হলো যে হরমুজ প্রণালীতে ইরান যদি নিয়ন্ত্রণ আরোপ করেও থাকে, হরমুজ প্রণালীতে ইরান যদি জাহাজের উপর থেকে টোল আদায় করে, তবুও সেই জাহাজগুলোকে আমেরিকা আর বের হতে দিবে না। অর্থাৎ কঠিন একটা ব্লকেট তৈরি করলো আমেরিকা, শত শত জাহাজ নিয়ে, ডেস্ট্রয়ার নিয়ে এই ব্লকেট তৈরি করলো। শুধু তাই নয়, আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইরান থেকে একটি তেলও যেন বাইরে ইরান রপ্তানি করতে না পারে। কিন্তু আমেরিকা এই তথ্যটা হয়তো আগে থেকে ভালোভাবেই জানতো। ইরানের 100% ভিতরে তেলের বাজারে 90% বাজারই চীনের দখলে। অর্থাৎ ইরান থেকে যে তেল বিক্রি হয় সেই তেলের 90% তেলই যায় চীনে। এখন ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে আমি একসাথে সাপও মারবো আবার লাঠিও ভাঙবো না, অর্থাৎ এক ঢিলে মূলত দুইটা পাখি মারবো, এমন একটা কৌশল অবলম্বন করেছিল। অর্থাৎ সে তার প্রতিদ্বন্দ্বী চীনকেও এই মুহূর্তে দুর্বল করবে, পাশাপাশি ইরানকেও অন্যায় দাবি মেনে নিতে বাধ্য করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কৌশল, এই ফাঁদ সম্পূর্ণভাবে ইরান তার কৌশলে আবারও ছুঁড়ে ফেলে দিল, এমনকি ডোনাল্ড ট্রাম্পকে মূলত বোকা বানিয়ে দিল। কিভাবে? সেটা ইরানে নাই, এবার সেটা করে দেখালো এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ঘোষণা দিয়েছেন এবং ঠিক কিছুক্ষণ আগে তিনি ঘোষণা প্রদান করেছেন যে চীন কোনো পরাধীন রাষ্ট্র নয়, চীন স্বাধীন রাষ্ট্র। তাই চীন কার সাথে বাণিজ্য করবে কি করবে না, চীন কোন দেশের সাথে ব্যবসা করবে কি করবে না, কার কাছ থেকে তেল নেবে কি নেবে না, সেটা চীন নির্ধারণ করবে। অন্য কোনো দেশের কোনো নির্ধারণ করে দেওয়া দূরে থাক, অন্য কোনো দেশ চীনের এই বিষয়ে সামান্য পরিমাণে নাক গলানোর সুযোগ পাবে না। এই ঘোষণা দেওয়ার পরপরই চীনের থেকে, অর্থাৎ চীন এই ঘোষণা দেওয়ার পরপরই শি জিনপিং এই কথা বলার পরপরই হরমুজ প্রণালী থেকে ইরান থেকে তেল নিয়ে একটা বৃহৎ জাহাজ চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমনকি এই ব্লকেটের ভিতরে থাকে আমেরিকান যে ডেস্ট্রয়ার এবং জাহাজগুলো রয়েছে সেগুলোর মাঝখান থেকে এই চীনের জাহাজ চলে গেল, কিন্তু সামান্য পরিমাণেও কোনো বাধা প্রদান তো দূরে থাক, কোনো ধরনের কোনো উস্কানিমূলক কোনো পদক্ষেপ নিতেও সাহস দেখালো না ডোনাল্ড ট্রাম্পের এই ভীতু বাহিনীরা। মার্কিন অবরোধের প্রথম দিনেই অন্তত 3টি জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে, অর্থাৎ অবরোধও চলছে, আবার জাহাজও ইরান থেকে তেল নিয়ে চলে যাচ্ছে অবাধে। এখানে ডোনাল্ড ট্রাম্প বাধা প্রদান করার কোনো ন্যূনতম সাহসও দেখাচ্ছে না। তাহলে এই অবরোধের মানেটা কি? আসলে ডোনাল্ড ট্রাম্প যে উদ্দেশ্য নিয়ে অবরোধটা দিয়েছিল সে উদ্দেশ্যে শতভাগ সফল হতে পারত যদি চীন ইরানের পাশে এসে না দাঁড়াতো। ঠিক কিছুক্ষণ আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ঘোষণা দিয়েছেন আমরা একটি স্বাধীন রাষ্ট্র এবং আমরা কোন দেশের সাথে রপ্তানি করব, বাণিজ্য করব, তেল নেব এটা আমরা নির্ধারণ করব। অন্য কোনো দেশের নিষেধাজ্ঞা বা অন্য কোনো দেশ এক্ষেত্রে আমাদের উপরে সামান্য পরিমাণে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করলে আমরা সেটা বরদাস্ত করব না। চীনের কোনো পররাষ্ট্রমন্ত্রী নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, প্রতিরক্ষা মন্ত্রী নাই, সরাসরি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যিনি মিডিয়ার সামনে সাধারণত কম আসতে চান, কিন্তু যখনই আসেন তখন গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করার জন্য আসেন। এই শি জিনপিং এই বিবৃতি প্রদান করার পরপরই এই বিবৃতির আর চীনের ভিতরে সীমাবদ্ধ থাকেনি, চীন থেকে 1 সেকেন্ডও সময় নেয়নি, হোয়াইট হাউসে যে আঘাত করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের মসনদ কাঁপিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে এবার যদি ইরানের বিরুদ্ধে বা ইরান থেকে তেল নিয়ে যাওয়া এই চীনা জাহাজের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় বা আমেরিকা যদি সামান্য পরিমাণে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেয়, তাহলেও এই যুদ্ধ আর ইরান আমেরিকার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, এই যুদ্ধে বা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে। আর এই ভয় থেকে মূলত ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরান থেকে হরমুজ প্রণালী দিয়ে 3টি জাহাজ বের হয়ে গেলেও কোনো ধরনের কোনো বাধা প্রদান করেনি আমেরিকার বাহিনী। এই 3টি জাহাজের ভিতরে অন্যতম একটি জাহাজ হচ্ছে পানামা পতাকাবাহী পিস গালফ। এই জাহাজের মূল কাজ হচ্ছে ইরান থেকে ন্যাফথা নিয়ে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে নিয়ে যায়, তারপর এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
এছাড়া মুরলি কিষান ও রিস ইস্টারি নামে দুটি নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল পূর্বে। এই দুটা ট্যাঙ্কারও বিপুল পরিমাণে তেল লোড করে তারা হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর ভিতরে একটা অন্যতম রিস ইস্টারি, যে জাহাজে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল বহন করছে এবং এটি চীনা মালিকানাধীন, অর্থাৎ চীনের নির্দেশে এই জাহাজ মূলত ইরান থেকে তেল নিয়ে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এমনকি আরব সাগর পাড়ি দিয়ে চীনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এরপরও মার্কিন বাহিনী বা মার্কিন ডেস্ট্রয়ারগুলো, মার্কিন নৌজাহাজ তারা কোনো ধরনের কোনো বাধা প্রদান করেনি। কারণ একটাই, তারা চীনের প্রেসিডেন্টের শি জিনপিংয়ের হুমকিতে চরমভাবে ভয় পেয়ে গেছে। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল এই ব্লকেটের মাধ্যমে ইরানকে বিচ্ছিন্ন করা, কিন্তু উল্টো যখন ইউরোপের বিভিন্ন রাষ্ট্র এই ব্লকেটের বিরুদ্ধে তারা বিবৃতি প্রদান করা শুরু করেছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে যে আমার এই পাগলামিতে কাজ হবে না, অর্থাৎ ইরানকে আমরা বিচ্ছিন্ন করতে গেলেও মূলত বিশ্ব থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছি, আমেরিকাকে বিচ্ছিন্ন করে ফেলছি। আর যে কারণে ইউরোপ এবং চীন যখন সমস্বরে একই সাথে যখন এই মার্কিন প্রেসিডেন্ট, এই পাগলা প্রেসিডেন্ট, এই ম্যাডনেস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি প্রদান করা শুরু করেছে, তখনই ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে এবং যার কারণে এই জাহাজগুলোকে বাধা প্রদান করার কোনো ন্যূনতম সাহসও আর ডোনাল্ড ট্রাম্প দেখালো না। আরও একবার ইরানের বিজয়, যুদ্ধবিরতি এবার অবশ্যই ডোনাল্ড ট্রাম্প করবে। ইরানকে যে শর্ত প্রদান করেছে ডোনাল্ড ট্রাম্প, ইরান মূলত সেই শর্ত মানবে না, এটা খুব ভালোভাবে ডোনাল্ড ট্রাম্প জানে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত যতগুলো শর্ত আরোপ করেছে তার ভিতরে এবারকার এই শর্তটি অত্যন্ত অ্যাকসেপ্টেবল বলে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন ইরান অন্তত আগামী 20 বছরের জন্য তারা এটার ক্ষেত্রে সম্পূর্ণভাবে তাদের প্রতিশ্রুতি প্রদান করতে হবে এবং তাদের কাছে থাকা যে ইউরেনিয়াম রয়েছে সেই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, আর আগামী 20 বছর তারা কোনো ধরনের ইউরেনিয়াম মজুত করবে না, এই কথা প্রদান করতে হবে। কিন্তু আমেরিকা কি আসলে এটা ইরান কি এটা আসলে মানবে? আমার মনে হয় ইরান এটা মানবে না। কেন মানবে না? কারণ ইরান এই পারমাণবিক কর্মসূচির জন্য তাদের যে সমস্ত সোনার টুকরোকে হারিয়েছে, তারা যে সমস্ত তাদের বিজ্ঞানী এবং শীর্ষ কর্মকর্তাদেরকে, ধর্মীয় নেতাদেরকে হারিয়েছে, সেটার অভাব কোনো সময়ই কিন্তু পূরণ করা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের হাতে ইউরেনিয়াম উঠিয়ে দেওয়া হবে, সে কি আয়াতুল্লাহ আলী খামেনিকে ফিরিয়ে দিতে পারবে? সে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। সে কি আলী লারিজানিকে ফিরিয়ে দিতে পারবে? পারবে না। অসংখ্য পারমাণবিক বিজ্ঞানীকে সে হত্যা করেছে, এই বিজ্ঞানীগুলোকে সে কি ফিরিয়ে দিতে পারবে? তার দ্বারা কোনোভাবেই এই বিজ্ঞানীদেরকেও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই ইরান এই যুদ্ধবিরতি অর্থাৎ এই প্রস্তাবও যে মানবে না এটা নিশ্চিত। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা আগামী 5 বছরের জন্য যদি এই নিষেধাজ্ঞা প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে তারা বিবেচনা করবে। ইরান একটা প্রস্তাব দিয়েছে, একটা শর্ত দিয়ে, সেই শর্তটি হচ্ছে আগামী 5 বছর ইরান কোনো ধরনের ইউরেনিয়াম মজুতকরণ করবে না, এমনকি পারমাণবিক কর্মসূচি পরিচালনা করবে না। এছাড়া তাদের কাছে যে এনরিচড ইউরেনিয়ামগুলো রয়েছে সেই এনরিচড ইউরেনিয়ামগুলো তারা রাশিয়ার হাতে তুলে দেবে। কেননা এই দুইটা রাষ্ট্রের ভিতরে যে দ্বিপাক্ষিক যে নিরাপত্তা চুক্তি রয়েছে তাতে করে ইরান বিশ্বাস অর্জন করতে পেরেছে, আস্থা রাখতে পেরেছে রাশিয়ার প্রতি। ইরান মূলত তাদের ইউরেনিয়ামগুলো রাশিয়ার কাছে তুলে দিতে রাজি আছে, কিন্তু আমেরিকার হাতে না। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি 5 বছরের জন্য তারা স্থগিত করবে। এখন ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছে ইরান সেটা মানল না, আর ইরান থেকে যে শর্ত দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প মানে কিনা সেটা এখন দেখার বিষয়। তবে মনে হচ্ছে এই মুহূর্তে যেমনটা নমনীয় হয়েছে, অর্থাৎ গতকাল রাত্রে থেকে ব্লকেট দেওয়ার পর একটা পাখিও মূলত হরমুজ প্রণালী থেকে বের হতে পারেনি বা প্রবেশ করতে পারেনি। কিন্তু আজকে শি জিনপিং যখন হুমকি, এমনকি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে, আমেরিকাকে উদ্দেশ্য করে এই বিবৃতি একটা শক্ত বোমা হাত নিক্ষেপ করলো, ঠিক তার পরপর কিন্তু আমেরিকা দুর্বল হয়ে গেছে এবং আমেরিকা বুঝতে পেরেছে যে সে আর যাই করুক, ইরানকে একা করার যত ফন্দি করুক না কেন, চীন যতক্ষণ পর্যন্ত ইরানের পাশে আছে ততক্ষণ পর্যন্ত আমেরিকার কোনো ফাঁদ কাজ দেবে না বা কোনো ফাঁদেই আমেরিকা সফল হতে পারবে না। এবং সেই কারণে মনে করা হচ্ছে যে এই মুহূর্তে হয়তো যুদ্ধবিরতির দিকেই এগিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিয়ে হয়তো যুদ্ধবিরতি করবে। তবে শেষ পর্যন্ত পারমাণবিক বোমা নিক্ষেপ করার মতন একটা ভুল সিদ্ধান্ত থেকে আমেরিকা সরে এসেছে এবং ইরানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার মতন যে পদক্ষেপটা নিয়েছিল সেখানেও চরমভাবে অপমানিত হলো ডোনাল্ড ট্রাম্প, চরমভাবে পরাজিত হয়ে গেল ডোনাল্ড ট্রাম্প।